কোনো জাতির উপর দুর্যোগ কখন আসে এ বিষয়ে কি বলছে ইসলাম? প্রকৃতির রূপ ও সৌন্দর্য যেমন মুগ্ধকর, তেমনি এর হিংস্রতাও বেশ ভয়ঙ্কর। যখন প্রকৃতির ভয়ঙ্কর রূপ ও হিংস্রতা জনজীবনকে স্থবির ও অস্থির করে তোলে, তখন তাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণ ও উৎসকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ এটাকে প্রকৃতির নিত্য নৈমিত্তিক অন্য সব সাধারণ কোনো ঘটনার মতো দেখেন, আবার অনেকে জনজীবনের বৈষয়িক কার্যক্রমের প্রভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়াকে এর উৎস বলে বিবেচনা করেন। কিন্তু ইসলাম ও বাস্তবতা বলে ভিন্ন কিছু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে প্রাকৃতিক নিয়মেই ঝড়, বৃষ্টি, মহামারী এবং বিভিন্ন দুর্যোগ আসে। মহান রব্বুল আলামিনই সবকিছুর মালিক। তার নির্দেশেই এইসব কিছুই হয়ে থাকে। মহামারী ও ঘূর্ণিঝড় সম্পর্কে মহান আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতে পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াত নাজিল করেছেন। সূরা রোমের ৪১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে জলে বিপর্যয় দেখা দেয়। তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে মানবজাতি অসৎ পথ থেকে ফিরে আসে। তবে মহান আল্লাহ তাআলা মানুষের সব পাপের জন্য বিপর্যয় দেন না, বেশিরভাগ তিনি ক্ষমা করে দেন। যদি তা না হতো তবে পৃথিবীতে মানুষের অস্তিত্বই থাকতো না। এজন্য মহান আল্লাহ বলেছেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের ঝোড়ো হাওয়া আযাবের ব্যাপারে সতর্ক করেছেন। মানুষের পাপের কারণেই তারা যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপদের সম্মুখীন হতে পারে। এমনকি যে বাতাস ছাড়া তারা থাকতে পারে না, যে বাতাস তাদের প্রশান্তি দেয়, সে বাতাসই প্রবল ঝোড়ো হাওয়ায় রূপ নিয়ে তাদের সবকিছু তছনছ করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুজাহিদরা, তোমরা ৫টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন এমন দুর্যোগের মুখোমুখি হতে হয় তাদের। আবার কোনো জাতি যদি যাকাত আদায় না করে, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। আবার কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের ওপর বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে দেন, আর তারা সহায় সম্পদ কেড়ে নেয়। উল্লেখিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের দিক নির্দেশনা প্রমাণ করে যে মানুষের গুনাহের কারণেই দুনিয়াতে বিভিন্ন রকম বিপর্যয় ছড়িয়ে পড়ে। এ বিপর্যয় কখনো সমুদ্রে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জমিনে ঝড় তুফান, অজানা মহামারী, রোগ ব্যাধি, অন্যায়ভাবে যুদ্ধ বিগ্রহ তৈরি করে দেয়। এ থেকে উত্তরণে একমাত্র উপায় হল দুনিয়ায় যাবতীয় অন্যায় কাজ ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, মানুষের অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া। তবেই মহান আল্লাহ তাআলা এসব প্রাকৃতিক দুর্যোগ সহ সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাই মহান আল্লাহর কাছে তার আযাব থেকে বাঁচতে প্রথমেই অন্যায়মূলক সব গুনাহের কাজ ছেড়ে দেয়া আবশ্যক।